আচ্ছা, ভয়েস আছে, ক্লিয়ার আছে সবার কাছে? ঠিক আছে, ওকে। স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার কাছে? ওকে, তাহলে দেখো আগে প্রিপোজিশনের উপর যেগুলো করানো তোমাদের হয়েছে সেখান থেকে কোনো কোয়ারি আছে কারোর কোনো? কারোর কাছে কোনো কোয়ারি আছে? আচ্ছা, মোহন জানা তোমরা তো জিকে ক্লাসে করেছিলে, কিরম লাগলো জিকে ক্লাসটা? মোহন জানা, তপতি, নবনীতা। তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ, দেখো প্রথম কনজাংশনের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বোথ। ঠিক আছে, বোথটা কি হচ্ছে? বোথটা কোন কোন ক্ষেত্রে বসে? ঠিক আছে, বোথ রাতুল অ্যান্ড, ঠিক আছে, বোথ রাতুল অ্যান্ড স্বাগতা। স্বাগতা ওয়েন্ট দেয়ার। ঠিক আছে, দেখো এখানে যখন রয়েছে রাতুল অ্যান্ড স্বাগতা, এই যে দুটো রয়েছে, একটা হচ্ছে রাতুল আর একটা হচ্ছে স্বাগতা, তখন তার আগে যখন তোমরা বোথ ইউজ করছো, রাতুল অ্যান্ড যখন করছো তখন তার আগে কিন্তু বোথ, বোথ রাতুল অ্যান্ড স্বাগতা পয়েন্ট দেয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে ধরো সি অ্যান্ড আই উইল definitely attend the meeting। এটা হয়ে গেল কি অ্যান্ড, আর এটা হয়ে গেল কি বোথ। তাহলে বোথ রাতুল অ্যান্ড স্বাগতা ওয়েন্ট দেয়ার অ্যান্ড সি অ্যান্ড আই উইল ডেফিনেটলি অ্যাটেন্ড দ্য মিটিং। ঠিক আছে, এবারে দেখো এরপরে কি আছে, নট অনলি, নট অনলি এবং হচ্ছে বাট অলসো। ঠিক আছে, নট অনলি অ্যান্ড বাট অলসো। নট অনলি হি, not only he but also she, but also she completed the task, completed the task. Not only he but also she completed the task। ঠিক আছে, এর মানেটা কি? শুধুমাত্র সেই নয়, তার সাথে, তার সাথে শুধুমাত্র নট অনলি হি বাট অলসো সে, শুধুমাত্র সে নয় তার সাথেও কিন্তু এও কাজটাকে কমপ্লিট করেছে। তাহলে নট অনলি যদি থাকে, নট অনলির পরে তোমাকে সবসময় কি মাথায় রাখতে হবে যে যখন নট অনলি আমরা ইউজ করি, যখন আমরা নট অনলি ইউজ করি, নট অনলির পরে কি দিতে হবে? একটা সাবজেক্ট দিতে হবে। ওকে, তারপর হচ্ছে বাট অলসো, বাট অলসো যখন ইউজ করি তারপর আমাকে কি দিতে হবে? একটা সাবজেক্ট দিতে হবে। তাহলে নট অনলি প্লাস সাবজেক্ট, বাট অলসো প্লাস সাবজেক্ট। ঠিক আছে, দিয়ে কিন্তু একটা জিনিসকে আমাকে কমপ্লিট করতে হবে। নট অনলি হি বাট অলসো সি কমপ্লিটেড দ্য টাস্ক। ঠিক আছে,
তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো কি আছে, কমপ্লিটেড দ্য টাস্ক। আরেকবার লিখছি, নট অনলি হি বাট অলসো সি completed the task, completed the task, ঠিক আছে। কি হলো, নট অনলি বাট অলসো হি কমপ্লিটেড দ্য টাস্ক। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখন নট অনলি যখন কথাটা ইউজ হবে, হ্যাঁ, নট অনলি যখন কথাটা ইউজ হবে, তখন নট অনলির পরে তোমাকে একটা কি দিলে, একটা সাবজেক্ট দিয়ে দিলে, ঠিক আছে। তারপরে একটা কথা হচ্ছে যে বাট অলসোটাকে যখন দিয়ে দেবে, বাট অলসোরও তোমাকে হচ্ছে কি করতে হবে, তোমাকে তারপরে একটা সাবজেক্ট তোমাকে দিতে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট তাহলে জিনিসটাকে করা যাক। নেক্সট হচ্ছে কি অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ। যেমন যদি বলি, ধরো একটা কথা হচ্ছে রত্না, কথা বলছে রত্না অ্যান্ড ঐশী, রত্না অ্যান্ড ঐশী, রত্না অ্যান্ড ঐশী আর অনেস্ট। এবারে যদি আমরা এরকম করি, এরকম যদি করি, রত্না as well as ঐশী is honest, ঠিক আছে। রত্না as well as ঐশী, যখন মনে রাখবে as well as কথাটা যুক্ত হবে, as well as, এই as well as কথাটা যখন যুক্ত হবে তখনই কিন্তু সেটাকে মনে রাখবে, এরপর একটা সিঙ্গুলার ভার্ব থাকবে, ঠিক আছে। as well as এই কথাটা যখন যুক্ত থাকবে তখন কিন্তু কি হবে, তারপর একটা সিঙ্গুলার ভার্ব থাকবে, ঠিক আছে। তাহলে রত্না অ্যাজ ওয়েল অ্যাজ ঐশী ইজ অনেস্ট, ঠিক আছে, বুঝতে পারা গেছে। রত্না অ্যাজ ওয়েল অ্যাজ ঐশী ইজ অনেস্ট, ঠিক আছে। এবারে দেখো বাট, আচ্ছা, যখন মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ এই কথাটা যখন যুক্ত থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ, এই অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা যখন যুক্ত থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ মাস্ট বি ফলোড বাই সিঙ্গুলার ভার্ব। দেখো তুমি কি বললে, রত্না অ্যান্ড ঐশী, যখন আমরা কথাটা লিখলাম আর অনেস্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কি বলা হচ্ছে, রত্না অ্যান্ড ঐশী দুটোকে কিন্তু আলাদা ইউনিটে ধরা হচ্ছে, সেই জন্য রত্না অ্যান্ড ঐশী যখনই দুটো আলাদা ইউনিটে ধরা হচ্ছে, সেই জন্য এখানে কিন্তু আর হচ্ছে। কিন্তু যদি আমরা করি, দেখো বাবু, রত্না অ্যাজ ওয়েল অ্যাজ ঐশী, অ্যাজ ওয়েল অ্যাজ ঐশী, তার মানে আমি কিন্তু বলছি রত্নার মতোই কিন্তু ঐশী, তার মানে রত্নার মতোই কিন্তু যখন ঐশী হচ্ছে, তখন কিন্তু রত্নার ঐশীটাকে কিন্তু একটা সিঙ্গেল ইউনিটে ধরা হচ্ছে, তখন আমাকে কি করতে হবে, ইজ করতে হবে, ইজ অনেস্ট, হয়েছে। যখন রত্না অ্যান্ড ঐশী রয়েছে, আর অনেস্ট কথাটা থাকলো, আর মানে কি রয়েছে, যে এটা প্লুরাল ভাব রয়েছে, ঠিক আছে। কিন্তু তখন কি হয়েছে, কেন রয়েছে, তার দুটো আলাদা ইউনিটে রয়েছে। কিন্তু যখন রত্না অ্যাজ ওয়েল অ্যাজ ঐশী করছি, তখন রত্নার মতোই কিন্তু ঐশীকে ধরা হচ্ছে, সেই জন্য কিন্তু এটা তখন হয়ে যাচ্ছে সিঙ্গুলার, সেই জন্য এখানে কি হয়ে যাচ্ছে বাবু, ইজ, ইজ অনেস্ট, ঠিক আছে। এবার বুঝতে পেরেছি যে প্রশ্নটা করেছিলেন, ঠিক আছে। এবার হচ্ছে বাট, বাটটা তুমি নিশ্চয়ই জানো, যেমন ধরে তুষার ইজ পুয়ার, তারপর আমি কি বললাম,
বাট অনেস্ট। সবসময় যখন বাট কথাটা আমরা যোগ করব, এইটার একটুখানি অপোজিট ক্যারেক্টার যেন এইটার মধ্যে থাকে। বাট কথাটা সবসময় যখন যোগ হবে তখন যে দুটো অ্যাডজেক্টিভ থাকবে সেই দুটো অ্যাডজেক্টিভ যেন একটু অপোজিট ক্যারেক্টার হবে। যেমন পুয়ার রয়েছে কিন্তু অনেস্ট, তাহলে পুয়ার আর অনেস্ট প্রায় দুটো একটু অপোজিট ক্যারেক্টার, সেই জন্য যোগ করছি। ঠিক আছে, তারপরে ধরো আমি এরম করে বললাম, ঠিক আছে, যেমন ধরো ইয়েট, ইয়েট রয়েছে, তাহলে কি রয়েছে, চয়ন is beaten yet he loves, yet he loves। তাহলে চয়ন ইজ বিটেন, চয়নকে বিটিন করা হলো তবুও সে হাসছে, yet he loves। ঠিক আছে, এখানে দেখো যখন আমরা বাট কথাটা দিয়ে যোগ করব তখন দুটো অ্যাডজেক্টিভ যেন থাকে। আর এখানে কি হবে, যখন চয়ন ইজ বিটেন ইয়েট হি লাভস, ইয়েট দিয়ে যখন যোগ করব তখন তারপরে যেন ভার্ব থাকে। এখানে যখন বাট কথাটা থাকছে তখন কি হচ্ছে, দুটো অ্যাডজেক্টিভ রয়েছে। যেমন ধরো পুয়ার একটা অ্যাডজেক্টিভ, অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভ আছে কিন্তু দুটো ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, একটা পুয়ার একটা অনেস্ট, দুটো ডিফারেন্ট অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দেখো চায়ন ইজ বিটেন ইয়েট হি লাভস, তবুও সে হাসে। তাহলে ইয়েট কথাটা দিয়ে যখন আমরা যোগ করছি, ইয়েট কথাটা দিয়ে যখন আমরা যোগ করছি তখন কি হচ্ছে, একটা নতুন কিছু একটা মানে হি লাভস। ঠিক আছে, তার মানে কিন্তু সেখানে যেন একটা ভার্ব থাকে। বুঝতে পারা গেছে? ঠিক আছে, লাভস, ইয়েট হি লাভস। ঠিক আছে, যেন এটা ব্যাপারটা হচ্ছে যে চয়নকে পেটানো হচ্ছে তারপরও সে হাসছে, তার মানে ইয়েট কথাটা দিয়ে যখন যোগ করব সবসময় মনে রাখতে হবে সেটা যেন একটা ভার্বকে, যেন ধরো চাইনিজ বিটেন, এটা একটা ভার্ব রয়েছে যে চয়নকে প্রহার করা হচ্ছে, ইয়েট হি লাভস তবুও সে হাসছে, সেটা একটা ভার্ব রয়েছে। তাহলে দুটো ভার্বকে যদি এইভাবে যোগ করা হয় তখনই কিন্তু ইয়েট কথাটা যোগ হয়। আর ওখানে যখন বাট কথাটা থাকছে, দেখো তুষার ইজ পুয়ার রয়েছে, বাট অনেস্ট, কিন্তু দেখো দেখো এখানে একটা অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ, দুটো ডিফারেন্ট আর দুটো অ্যাডজেক্টিভ বাট দুটো ডিফারেন্ট ক্যারেক্টার, একটা পুয়ার রয়েছে আর একটা অনেস্ট রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে এই জিনিসটা? এখানে কিন্তু চয়ন ইজ বিটেন বাট হি লাভস কিন্তু হবে না, কারণ এখানে কি রয়েছে, এখানে তোমার ভার্ব রয়েছে আর এখানে তোমার দেখো দুটো ডিফারেন্ট অ্যাডজেক্টিভ। যেমন ধর আমি যদি বলি যে হি ইজ, আমি যদি বলি যে হি ইজ অনেস্ট, ঠিক আছে, আমি যদি এরকম করে বলি যে আমি আমি যদি এরকম করে বলি যে হি ইজ অনেস্ট বা হি ইজ স্ট্রেট ফর, হি ইজ অনেস্ট বাট স্ট্রেট ফরওয়ার্ড, এরকম রয়েছে। হ্যাঁ, বা হি ইজ ইন্টেলিজেন্ট বাট নট স্ট্রেট ফরওয়ার্ড, হি ইজ ইন্টেলিজেন্ট বাট নট স্ট্রেট ফরওয়ার্ড। আমি এরকম যদি বলি যে সে খুব ইন্টেলিজেন্ট কিন্তু কোনো স্ট্রেট ফরওয়ার্ড নয়, কেন মানে মানে ওপেনলি কোনো কথা বলতে পারে না, সে ইন্টেলিজেন্ট, তার বুদ্ধিমত্তা আছে কিন্তু সে স্ট্রেট ফরওয়ার্ড নয়, তার মানে কি সে সবাই, তার মানে কি ইন্টেলিজেন্ট নট স্ট্রেট ফরওয়ার্ড, মানে দুটো ডিফারেন্ট ক্যারেক্টার। এরকম ক্ষেত্রে আমরা বাট কথাটা যোগ করি। কিন্তু ধরো আমি এরকম করে বললাম যে চয়ন ইজ বিটেন, যে তাকে মারা হচ্ছে, ঠিক আছে, যেমন যেমন একটা কথা হচ্ছে হি ইজ গোয়িং থ্রু ভেরি ব্যাড কন্ডিশন, ইয়েট ইয়েট হি ইজ ভেরি হি ইজ হ্যাপি। ঠিক আছে, কারণ কি হচ্ছে, সে অনেকটা ডিফারেন্ট কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব কঠিন অবস্থার মধ্যে যাচ্ছে, কিন্তু তবুও সে কিন্তু সুখী রয়েছে, যে হাসি খুশি রয়েছে, সেটার ক্ষেত্রে আমরা ইউটা ইউজ করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে হাউএভার। নেক্সট হচ্ছে হাউএভার। হাউএভার, however he should not however he should not have rejected the proposal। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। দেখো however he should not have rejected the proposal, যাই হোক তার প্রপোজালটা কিন্তু রিজেক্ট করা উচিত হয়নি।
however he should not have rejected the proposal. যাই হোক, তার প্রপোজালটাকে কিন্তু রিজেক্ট করাটা উচিত হয়নি। ঠিক আছে? আচ্ছা, এই সুরেন্দ্রনাথ তুমি বুঝতে পারছো? সুরেন্দ্রনাথ, ঠিক আছে। তাহলে however he should not have rejected the proposal. আচ্ছা, এবারে আর বেশি কিছু নেই। এবারে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিসকে তোমাদেরকে বলতে চলেছে। সেটা হচ্ছে কি, যে আইদার অর আর নাইদার নর, এটা কিন্তু খুব ভুল হয়। ঠিক আছে? আইদার, হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি আরেকবার লিখছি। however কি প্রপোজাল, he should not, ঠিক আছে, he should not have rejected the proposal. ঠিক আছে? however he should not have rejected the proposal. ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো অর, অরটা কি হবে? যেমন ধরো, আমি যদি বলি রিড or you will be failed. পড়ো অথবা না হলে তুমি ব্যর্থ হবে। রিড or will be failed। ঠিক আছে? হয় পড়ো, না হলে তুমি ব্যর্থ হবে। সেটার ক্ষেত্রে অর হলো। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস, দেখো আমি একটা জিনিস বলছি, আইদার অর, যেমন ধরো আমি যদি বলি এরকম, যদি বলি প্রথম কথা আইদার আর অর, আইদার অভিজিৎ or Surajit, either Abhijit or Surajit, either Abhijit or Surajit has received the prize। তাহলে আইদার অভিজিৎ অর সুরজিৎ, তাহলে এখানে লাস্ট কোনটা আছে, ভার্বটা সুরজিৎ। ঠিক আছে? হয় আইদার অভিজিৎ রয়েছে অথবা সুরজিৎ রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা কি হবে, হ্যাজ রিসিভড দ্য প্রাইজ। ঠিক আছে? আইদার হ্যাঁ হ্যাঁ, হ্যাজ রিসিভড দ্য প্রাইজ কেন বলছি দেখো, কারণ আইদার অর দিয়ে যখন কোনো তোমরা সেন্টেন্সকে যোগ করবে, তখন লাস্টে যে সিঙ্গুলার সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে ভার্বটা দিতে হবে। এখানে কি আছে, আইদার অভিজিৎ অর সুরজিৎ, তাহলে লাস্ট কি ভার্বটা আছে, সুরজিৎ। সুরজিৎটা কি রয়েছে, একটা সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে কি হবে, হ্যাজ রিসিভড দ্য প্রাইজ। ঠিক আছে? ঠিক সেই রকম ভাবে, যেমন ঠিক সেই রকম ভাবে দেখো, এরকম যদি আমি থাকে, এরকম যদি থাকে, আইদার দিয়ে কোনো সেন্টেন্স যোগ হলো, ধরো আইদার অফ হিজ ফ্রেন্ডস, আইদার অফ হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, আইদার অফ হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, আমি যদি বলি হ্যাজ কাম টু দ্য পিকনিক। দেখো বাবু, এখানে তাহলে হ্যাজ কেন হলো? তুমি তো বলবে যে স্যার ফ্রেন্ডস তো আছে, তাহলে কেন হ্যাজ হলো? এখানে দেখো কি বলেছে, আইদার অফ হিজ ফ্রেন্ডস, তাদের বন্ধুদের মধ্যে যে কেউ একজন, আইদার অফ হিজ ফ্রেন্ডস, তাদের বন্ধুদের মধ্যে যে কেউ একজন, সেই জন্য কি হয়ে গেল, এখানে হ্যাজ হলো, হ্যাজ কাম টু দা পিকনিক। ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, নাইদার নর, নাইদার নর কি আছে বাবু, নাইদার নর। ঠিক আছে, যেমন ধরো নাইদার নর, নাইদার তার সঙ্গে কি হলো, নর।
যেমন ধরো আমি কি হচ্ছে এরকম ভাবে যদি বলি যে আই শ্যাল টেক নাইদার টি নর কফি। ঠিক আছে, যে আই শ্যাল টেক নাইদার টি, আমরা চাও খাবো না নর কফি, কফিও নেবো না, তাহলে আই শ্যাল টেক নাইদার টি নর কফি। ঠিক আছে, আই শ্যাল টেক নাইদার টি, আমি চাও খাবো না অথবা কফিও নেবো, তাহলে আই শ্যাল টেক নাইদার টি নর কফি। ঠিক আছে, হ্যাঁ ওটাকে না একসাথে কিরকম ভাবে হবে, একসাথে হচ্ছে নাইদার নর তো একসাথে হবে না, নাইদারের পরে তোমাকে একটা সাবজেক্ট কিছু দিতে হবে, তারপরে নরটাকে দিয়ে তারপরে আবার একটা সাবজেক্ট দিতে হবে। হুম, আইদার আইদার অর আর নাইদার নটটা একসাথে হবে না, কারণ আইদার অর বলতে কি হচ্ছে কোনো পজিটিভ কিছু বোঝানো হচ্ছে, আর নাইদার নর বলতে কিছু নেগেটিভ কিছু বোঝানো হচ্ছে। যখন দুজনের মধ্যে যে কেউ একজন করবে তখন কিন্তু সেটা আইদার অর ব্যবহার করা হয়, আর নাইদার নর মধ্যে বলছে দুজনই করবে না বা দুটিই হবে না, দুজনেই করবে না, তখন সেটা নাইদার হবে। আমি এই যে বলছি আই শ্যাল টেক নাইদার টি নর, আমি চাও নেবো না কফিও নেবো না, তার মানে কি নাইদারটা কি বোঝানো হচ্ছে, নেগেটিভ সেন্সে বোঝানো হচ্ছে। আর আমি যদি বলি যেমন ধরো আইদার রাম অর রহিম হ্যাজ গান টু দ্য পার্টি, আরে বাবা রাম আর রহিমের দুজনই পার্টিতে যাওয়ার কথা, কিন্তু দুজনের মধ্যে কেউ একজন তো পার্টিটা অ্যাটেন্ড করেছে। বা ধরো আমি বলি যে আইদার রাম অর রহিম হ্যাজ অ্যাটেন্ডেড দ্য পার্টি, আজকে একটা পার্টি অ্যাটেন্ড করার কথা ছিল কিন্তু দুজনের মধ্যে যে কেউ একজন অ্যাটেন্ড করেছে, দুজন হয়তো অ্যাটেন্ড করতে পারেন কিন্তু তার মানে কি সেটা পজিটিভ সেন্সে বোঝাচ্ছে। আর নাইদারটা কি রয়েছে সেটা নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে, যে আমি কিন্তু এটাও নেবো না ওটাও নেবো না, সেই জন্য নাইদার নট। বুঝতে পেরেছো? হুম, এবারে আসি দেয়ার ফোর। এবারে আসি দেয়ার ফোর। এবারে আসি দেয়ার ফোর। যেমন ধরো আমি যদি বলি ইউ আর হিয়ার, ইউ আর হিয়ার, ইউ আর হিয়ার, দেয়ার ফোর আই এম। ঠিক আছে, ইউ আর হিয়ার, ঠিক আছে আমি, না দেয়ার ফোর, ঠিক আছে দেয়ার ফোর মানে হচ্ছে কি সেই জন্য বা তাই, বলে না যে আমি ইউ আর হিয়ার, আমি তুমি এখানে এসছো তাই আমি এখানে আছি, ইউ আর হিয়ার তুমি এখানে আছো তাই আমি এখানে আছি, তাই বা সেই জন্য ওয়ার্ডে দেয়ার ফোরটা ইউজ করা হয়। তুমি এখানে আছো সেই তাই আমি এখানে আছি, ইউ আর হিয়ার দেয়ার ফোর আই এম। ঠিক আছে, ঠিক আছে, যে তুমি, হ্যাঁ তুমি এখানে আছো বলে তুমি এখানে আছো সেই জন্যই আমি এখানে আছি, ইউ আর হিয়ার দেয়ার ফোর আই এম। ইউ আর হিয়ার দেয়ার ফোর আই এম। হুম, বিকজ, আর একটা হচ্ছে যেমন ধরো আমি যদি বলি হি কুড নট, হি কুড নট গো, হি কুড নট গো, হি কুড নট গো, এটা হি কুড নট গো, হি কুড নট গো বিকজ, he could not go because he could not go because he was ill। ঠিক আছে, তাহলে কি হলো যে হি কুড নট গো, সে কেন যেতে পারেনি, বিকজ হি ওয়াজ ইল। ঠিক আছে,
হি কুড নট গো বিকজ হি ওয়াজ ইল। এই হি কুড নট গো বিকজ হি ওয়াজ ইলও করা যেতে পারে, বা আমরা এরকমও করতে পারি যে হি কুড নট গো অ্যাজ হি ওয়াজ ইল। ঠিক আছে, তাহলে আমরা আমরা এটাকে আমরা এটাকে বিকজ করতে পারি, বা আমরা এটাকে অ্যাজ করতে পারি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, হি কুড নট গো বিকজ হি ওয়াজ ইল। হি কুড নট গো বিকজ হি ওয়াজ ইল, যে সে কেন যেতে পারেনি, কারণটা কি, হি ওয়াজ ইল, সে খুব অসুস্থ ছিল। ঠিক আছে, আর একটা কি ছিল, যে হি কুড নট গো অ্যাজ হি ওয়াজ ইল, তাহলে এটাকে আমরা বিকজও করতে পারি, বা আমরা এটাকে অ্যাজও করতে পারি। ঠিক আছে, তাহলে বিকজও, এটাকে আমরা বিকজও ইউজ করতে পারি, বা দুটোর মধ্যে, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে কি, দেখো এই দেয়ার পরের মধ্যেই আর একটা জিনিস আমি করছি, দেয়ার পরের মধ্যে আর একটা করছি, আই ট্রাইড হার্ড, আই ট্রাইড হার্ড। ঠিক আছে, বা এরকম করে বললাম, আই ট্রাইড হার্ড সো আই কুড উইন। ঠিক আছে, দেখো আই ট্রাইড হার্ড, আমি কিন্তু কঠিন পরিশ্রম করেছি, বাট সো আই কুড উইন, সেই জন্য আমি জিততে পেরেছি। তাহলে আমি কঠিন পরিশ্রম করেছি বলেই না আমি জিততে পেরেছি। তাহলে এর ক্ষেত্রে আমরা সোটা ইউজ করতে পারি, যে আই ট্রাইড হার্ড সো আই কুড উইন, যে আমি কি করেছিলাম, কঠিন পরিশ্রম করেছিলাম, সেই জন্য আমি জিততে পেরেছি, সেটা হয়ে গেল। আচ্ছা, এবার আছে অ্যাজ হতে পারে, আর একটা কি হতে পারে বাবু, সিন্স হতে পারে। এটা কখন ইউজ হয়, যেমন ধরো অ্যাজটা আমি আর একটা ক্ষেত্রে কি বললাম, যে যেমন ধরো এরকম করে বললাম, যে হি কুড নট গো বিকজ হি ওয়াজ ইল। এটা গেল, যে সে যেতে পারেনি কেন, কারণ সে হচ্ছে অসুস্থ ছিল। আমরা এই জায়গাটা এরকম ইউজ করতে পারি, যে হি কুড নট গো অ্যাজ হি ওয়াজ। ঠিক আছে, তাহলে হি কুড নট গো বিকজ হি ওয়াজ ইউজ করতে পারি, বা হি কুড নট গো অ্যাজ হি ওয়াজ ইউজ করতে পারি। ঠিক আছে, এবারে দেখো, হ্যাঁ, হি কুড নট গো, যে হি কুড নট গো রয়েছে, হি কুড নট গো বিকজ হি ওয়াজ ইল বলতে পারি, বা হি কুড নট গো অ্যাজ হি ওয়াজ ইল, যে কোনো হবে, হয় বিকজ ইউজ করতে পারি, বা আমরা অ্যাজ ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে এই অ্যাজ আর সিন্সটা এরকম হয়ে, দেখো একটা হচ্ছে অ্যাজটা এরকম হতে পারে, যে অ্যাজটা এরকম হতে পারে যে আমরা সেন্টেন্সের শেষে দুটো, একটা সেন্টেন্সের শেষে ইউজ করতে পারি, আর একটা হতে পারে অ্যাজটা কি হতে পারে, আমরা সেন্টেন্সের একদম প্রথম ইউজ করতে পারি। কিরম দেখো, এটা আমি সেন্টেন্সের একদম প্রথম ইউজ করছি, অ্যাজ আই অ্যাম ফিট, অ্যাজ আই অ্যাম ফিট, অ্যাজ আই অ্যাম ফিট I can do this. As I am fit, I can do this. ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হলো, অ্যাজটা কোথায় ইউজ হলো বাবু, অ্যাজটা হচ্ছে একদম প্রথম ইউজ হলো, as I am fit, I can do this. ঠিক আছে, এবারে হচ্ছে ফর হতে পারে, আর একটা হচ্ছে অ্যাজ। কিরম ইউজ হতে পারে ফর আর অ্যাজটা, ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি went she went to a doctor, she went to a doctor। ঠিক আছে, এরম হতে পারে, দেখো আবার কিরম ভাবে ইউজ হতে পারে, she went to a doctor, এরম হতে পারে, দেখো for অথবা as she was ill। তাহলে যদি কোনো জায়গায় she went to a doctor for she was ill যদি থাকে, সেন্টেন্সটা কিন্তু ভুল না। ঠিক আছে,
কারণ সি ওয়েন্ট টু আ ডাক্তার ফর সি ওয়াজ ইল। অথবা আমরা এরকম বলতে পারি সি ওয়েন্ট টু আ ডক্টর অ্যাজ সি ওয়াজ ইল। ঠিক আছে, তাহলে আমরা অ্যাজটা একটা কি হলো প্রথমে ইউজ করতে পারি, আবার আমরা অ্যাজটা পরে ইউজ করতে পারি, আবার এরকম ক্ষেত্রে আমরা ফরটা ইউজটা হয়। ঠিক আছে, ফরটাকে কি করতে পারি আমরা লাস্টের দিক থেকেও ফরটাকে ইউজ করতে পারি, যে সি ওয়েন্ট টু আ ডক্টর ফর সি ওয়াজ ইল। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? হ্যাঁ বল। সিন্সটা সিন্সটা হচ্ছে কি, যখন হচ্ছে বলে দিই সিন্সটা তোমাদেরকে বলেই দিই। সিন্সটা হচ্ছে কি কোন একটা পয়েন্ট অফ টাইমকে মেনশন করবে। সিন্সটা কি হচ্ছে কোনো একটা পয়েন্ট অফ টাইমকে মেনশন করবে। যেমন ধরো আমি একটা কথা বলছি যে আই হ্যাভ বিন লিভিং লিভিং হিয়ার সিন্স 24th October 2007। 2007 আমাকে একদম পুরো ডেট মেনশন করে দিচ্ছে। ঠিক আছে, আমাকে পুরো একদম ডেট মেনশন করে দিচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এইখান থেকে কিন্তু আমরা 24th October 2007 থেকে কিন্তু আমি এখানে আসি। এক্ষেত্রে আমরা হ্যাঁ লিভিং হিয়ার আমি এখানে আছি। আমরা এখানে কবে থেকে আছি সিন্স এই 24শে অক্টোবর 2007 একদম পুরো ডেট মেনশন করে দিচ্ছে। তার মানে তোমার কিন্তু কিছু করার নেই, এখানে পয়েন্ট অফ টাইমটাকে তোমাকে মেনশন করে দিচ্ছে। আর আমি যদি বলি এখানে 3 মাস ধরে আসি, তার মানে কোনো পয়েন্ট অফ টাইমকে মেনশন করে 3 মাস যখন তখন হতে পারে। তো আমি এখানে 4 বছর ধরে আছি, 4 বছর যখন তখন সময় শুরু করতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা সিন্সটা ইউজ করব না। আর একটা কথা মনে রাখবে, সিন্সটা কখন ইউজ হয়, জেনারেলি কি হয় যে কোনো প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে যেখানে তোমার হ্যাজ বা ভার্বের থার্ড ফর্ম থাকে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি হচ্ছে তোমার হচ্ছে হ্যাভ বা হ্যাজ থাকে, তারপরে হচ্ছে বিন থাকে, তারপর আইএনজি থাকে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্টে কি হবে না, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে আই হয়, হ্যাড হয়, সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। আর একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আই হ্যাড বিন যখন থাকে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা সিন্স কথাটা ইউজ করি। তাহলে সিন্স মানে সেইটাকেই বোঝানো হচ্ছে যখন আমরা কোনো পয়েন্ট অফ টাইমকে আমরা যখন মেনশন করে দিচ্ছি তখন সেই জায়গায় কিন্তু আমরা সিন্সটাকে লাগাচ্ছি। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এখানে যখন আমরা বলছি হ্যাঁ, যখন পয়েন্ট অফ টাইমটাকে মেনশন করে দেবে, যেমন আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 24th October 2000, যেমন একটা পুরো পয়েন্ট অফ টাইমকে মেনশন করে দিচ্ছি যে আমরা 24শে অক্টোবর 2017 থেকে এখানে আছি। তাহলে সেই জায়গায় কিন্তু আমরা কি ইউজ করতে পারি, সিন্স ইউজ করতে পারি। বুঝতে পেরেছো? আর কি হয় এটাকে মনে রাখবে, এটা দেখো আই হ্যাভ বিন লিভিং হিয়ার এটা কি রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এটার ক্ষেত্রে। বুঝতে পেরেছো জিনিসটা? বুঝতে পারা যাচ্ছে গাইস? ঠিক আছে, তার এবারে দেখো, এবারে হচ্ছে কি ইফ, এবার আছে ইফ। ঠিক আছে, তাহলে আইদার অর আর নাইদার নরের ব্যাপারটা বুঝতে পারলে তো সবাই? আইদার অর আর নাইদার নর, আইদার অর আর নাইদার নর। তাহলে আইদার অর আর নাইদার নর মাস্ট বি ফলোড বাই সিঙ্গুলার ভার্ব। আইদার অর আর নাইদার নর আর একটা মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ। কি বললাম? অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, তার সাথে আরো কিছু রয়েছে, যেমন ধরো এগুলো মনে রেখে দাও, আমি জাস্ট বলে দিচ্ছি। এভরিবডি, এভরিবডি, তারপর কি রয়েছে এভরিওয়ান, তারপর হচ্ছে নো বডি, তারপর হচ্ছে নান। ঠিক আছে, তারপর হচ্ছে ইচ। ঠিক আছে, ঠিক আছে, তারপর হচ্ছে এভরি। ঠিক আছে, এই যতগুলো ওয়ার্ড তোমাদের বললাম ইচ, এভরি, এভরিবডি, এভরিওয়ান। আচ্ছা, তার সাথে আরেকটা মনে রাখবে অ্যালং উইথ, অ্যালং উইথ, তারপর হচ্ছে অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ।
along with, as long as, each, every, everybody, everyone, nobody, none, এই সমস্ত কিন্তু সবকিছুর পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব আসবে। যেমন ধরো আমি যদি বলি এভরিথিং ইজ ফাইন, এভরিথিং কখনো, ওকে, তাহলে আমি যদি বলি এভরিথিং, ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, ঠিক আছে, এভরিথিং তখন আসবে। আচ্ছা, এবারে দেখো ইফ, ইফটা কি হবে? যেমন ধরো আমি যদি বলি ইফ ইউ কাম, ইফ ইউ কাম, ঠিক আছে, তারপরে বললে আই মে গো, ঠিক আছে, যদি তুমি আসো, ইফ ইউ কাম আই মে গো, তাহলে আমি যেতে পারি, ঠিক আছে, তাহলে ইফ ইউ কাম, ইফ ইউ কাম আই মে গো, ঠিক আছে, ইফ ইউ কাম আই মে গো, ঠিক আছে, হতে পারে। আচ্ছা, আর একটা কি হতে পারে, দো বা অলদো, দো, দো মানে যদি তুমি আসো, ইফ ইউ কাম আই মে গো, ঠিক আছে, যদি তুমি আসো তাহলে আমি যেতে পারি। এবার হচ্ছে দো বা অলদো, কি রয়েছে? যেমন ধরো আমি যদি বলি দো আর অলদো, দো আর অলদো যখন বলবো তখনও কিন্তু তোমাদের দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা থাকবে। মানে ধরো দো দিয়ে যে সেন্টেন্সটা যোগ করবো, অলদো দিয়ে কিন্তু সেটা একটা যে সেন্টেন্সটা আমরা যোগ করবো সেটা যেন ডিফারেন্ট হয়। কিরকম ব্যাপারটা একটু বোঝান। দো দিয়ে যে সেন্টেন্সটা আমি যোগ করব, তারপরে আমি অলদো দিয়ে যে সেন্টেন্সটা অ্যাড করব, দুটো যেন একটু ডিফারেন্ট হয়। কিরকম দেখো, আমি যদি বলি দো, দো হি ইজ গুড, হি ইজ গুড অ্যাট হার্ট, কি বললাম? তো হি ইজ গুড অ্যাট হার্ট, আমি তারপর বললাম হি ইজ ক্লোজ ফিস্টেড, হি ইজ ক্লোজ ফিস্টেড, ঠিক আছে। হুম, দো, দো হচ্ছে দো, দো দিয়ে সরি দো, এরা দো করতে পারো বা অলদো করতে পারো, ঠিক আছে, ঠিক আছে, দো বা অলদো দুটোর মধ্যে যে কোনো একটা একবার ইউজ হবে, হয় দো ইউজ হবে বা এখানে তুমি ইউজ করতে পারো অলদো ইউজ করতে পারো। কি বলেছে দেখো, দোটা কখন, দো হি ইজ গুড অ্যাট হার্ট, সে মনের দিক দিয়ে খুব ভালো, তারপরে আমি কি বললাম, হি ইজ ক্লোজ ফিস্টেড, সে কিন্তু তার সাথে কৃপণ খুব, সে মনের দিক দিয়ে খুবই ভালো কিন্তু হি ইজ ক্লোজ ফিস্টেড, সে কিন্তু খুব কৃপণ। তাহলে দো হি ইজ গুড অ্যাট হার্ট হি ইজ ক্লোজ ফিস্টেড, তাহলে আমরা দো কথাটা বলতে পারি বা আমরা কি বলতে পারি, অলদো, অলদো হি ইজ গুড অ্যাট হার্ট হি ইজ ক্লোজ ফিস্টেড, ঠিক আছে। মানে সবসময় যেন দো বা অলদো দিয়ে যখন কোনো সেন্টেন্সটা যোগ করব তখন যেন দুটো ডিফারেন্ট মিনিং করে। দেখো আমি কি বলেছি, হি ইজ গুড অ্যাট হার্ট, এটা সে মনের দিক দিয়ে ভালো, তারপর হি ইজ ক্লোজ ফিটেড, সে খুব কৃপণ ব্যক্তি, তার মানে কি যে মনের দিক দিয়ে ভালো, এইটাকে কিন্তু কি করছে, ও ক্লাস করে দিচ্ছে। সে মনের দিক দিয়ে খুবই ভালো, সে মনের দিক দিয়ে খুবই ভালো ব্যক্তি কিন্তু সে খুব কৃপণ, মানে খুব কৃপণ মানে কি, এই যে ব্যাপারটা হচ্ছে ভালো যেটা রয়েছে এইটাকে পূর্ণ কিন্তু কি হচ্ছে, ক্লাস করছে। তাহলে দো বা অলদোটা তখনই যোগ হয় যখন ব্যাপারটা হচ্ছে দুটো সেন্টেন্স দুজনকে ক্লাস করে, ঠিক আছে। ক্লাসটা এটাই করছে যে হি ইজ গুড অ্যাট হার্ট, সে মনের দিক দিয়ে খুবই ভালো, বাট হি ইজ ক্লোজ ফিস্টেড, কিন্তু সে কিন্তু খুব কৃপণ। তাহলে ভালো প্লাস কৃপণ, তাহলে দুটো কি হচ্ছে, দুটো দিক দিয়ে ক্লাস করছে, তাহলে সেই দিক দিয়ে আমরা কি করতে পারি, দো বা অলদো কথাটাকে আমরা যোগ করতে পারি, ঠিক আছে। নেক্সট, সবাই বুঝতে পারছো তো? হুম, হ্যাঁ কিন্তু কৃপণ, তাহলে দেখো দুটো সেন্টেন্স দুদিকে ক্লাস করছে, সে কিন্তু ভালো, তারপর আমি কিন্তু তাকে কৃপণ, কৃপণটা কিন্তু সেই সেন্টেন্সটা ভালোর দিক দিয়ে যে মনের দিক দিয়ে ভালো রয়েছে সেই সেন্টেন্সটাকে একটু ক্লাস করছে না, একটু সংঘাত করছে না। যে ভালো হবে সে কেন কৃপণ ব্যক্তি হতে যাবে, মনের দিক দিয়ে ভালো মানে সে তো খুব জেনারাস হবে, খুব লিবারেটেড হবে, মানে যাকে যেটা চায় তাকে সঙ্গে সঙ্গে সেটাকে হেল্প করতে রাজি থাকবে,
কিন্তু কৃপণ মানে কি? কৃপণ মানে কি হচ্ছে যে সে না আমি এটাকে দেবো, এটাকে দিলে আমার কিছুটা হয়ে যাবে, আমার কিছুটা লস হয়ে যাবে, সে সবসময় কিন্তু এই ব্যাপারটা নিয়ে চিন্তা করে। তাহলে ভালো কিন্তু কৃপণ, তাহলে দুটো সেন্টেন্স কি করছে, দুদিকে ক্লাস করছে, এদিকে ভালো বলছি তারপর আবার কৃপণ বলছি। সেই জন্য তখন আমরা কি করতে পারি, দু কথাটা ইউজ করতে পারি। বুঝতে পেরেছো? ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? নেক্সট, এবার হচ্ছে হোয়েন। এবার হচ্ছে হোয়েন। হি উইল ভিজিট কাশ্মীর। হি উইল visit Kashmir. দেখো, when the when the when the weather is fine, ঠিক আছে, সে কাশ্মীর তখনই ভিজিট করবে। দেখো এদিকে দেখো, এদিকে দেখো, হি উইল ভিজিট কাশ্মীর, এদিকে দেখো ভালো করে, এইটুকু সেন্টেন্স কিসের সেন্টেন্সে রয়েছে, এটা হচ্ছে তোমার ফিউচার টেন্সে আছে, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো তো? হি উইল ভিজিট কাশ্মীরটা কিসে রয়েছে, ফিউচার টেন্সে আছে। when the weather is fine এটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এইখানে তোমাকে ব্যাপারটা একটু বুঝতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? দেখো একটা কথা হচ্ছে কি, প্রিন্সিপাল ক্লজটা যখন হচ্ছে তোমার ফিউচার টেন্সে থাকে, তাহলে কি আছে, হি উইল ভিজিট কাশ্মীর, এটা হয়ে গেল। এটা প্রিন্সিপাল ক্লজটা কি হয়ে গেল, তোমার ফিউচার টেন্সে রয়েছে। তখন কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটাও কিন্তু ফিউচার টেন্সে হবে না, ওটা কি হবে, প্রেজেন্ট টেন্সে হবে। ক্লজের ব্যাপারটা নিয়ে একটা পরে আমি একটা চ্যাপ্টার তোমাদের একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আমাদের আছে, বা ক্লজটা করিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের আছে। শুধু এইটুকু জেনে রেখে দাও, যখন এরকম দুটো বাক্য থাকবে, যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, দুটো বাক্য থাকবে একে অপরের সাথে রিলেটেড থাকবে, যে সে কাশ্মীর ভিজিট করবে যখন ওয়েদারটা ফাইন, তাহলে সে কাশ্মীর ভিজিট করবে, এটা কি হয়ে গেল, প্রিন্সিপাল ক্লজ। when the weather is fine এটা কি হয়ে গেল, সাবঅর্ডিনেট ক্লজ। যখন প্রিন্সিপাল ক্লজটা সিম্পল ফিউচার টেন্সে হবে, তখন সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে ওয়েদার ইজ ফাইন, এখানে কিন্তু ওয়েদার উইল ফাইন হলো না, ওয়েদার ইজ ফাইন হলো, হয়েছে। হি উইল ভিজিট কাশ্মীর এটা কি হয়ে গেল, ফিউচার টেন্স। এখান থেকে যেটা হয়ে গেল, when the weather is fine। প্রিন্সিপাল ক্লজটা যে টেন্সে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু তার উল্টো টেন্স, যদি ওটা ফিউচার টেন্সে থাকে তাহলে এটা প্রেজেন্ট টেন্সে থাকবে। এই ব্যাপারটা বুঝতে পেরেছো? এই ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো, এরপর হচ্ছে লেস্ট। লেস্ট, লেস্ট কথাটা বাংলা মানে হচ্ছে পাছে, এটার মানেটা কি রয়েছে, যেমন ধরো আমি যদি বলি ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, লেস্ট, লেস্ট ইউ শুড ফেল। তার মানে লেস্ট দিয়ে যখন রয়েছে তখন কিন্তু একটা নেগেটিভ সেন্সে বোঝানো হচ্ছে, ঠিক আছে। লেস মানে হচ্ছে পাছে, অর্থাৎ মানে কি হচ্ছে, ওয়ার্ক হার্ড পরিশ্রম করো, নতুবা, এটাকে পাছেও বলতে পারো বা নতুবা বলতে পারো। লেস্ট ইউ শুড ফেল, তাহলে কিন্তু তুমি ফেল করবে, ঠিক আছে। একটা জিনিস দেখো, এখানে কিন্তু লেস্টের পরে শ্যাল কথাটা ইউজ হলো না, কি ইউজ হলো বাবু, শুড, ঠিক আছে। কারণ লেস্টের পরে কি হয়, কোনোদিনও ইউজ শ্যাল বসে না, এটার পরে কি হয়, একদম মানে ফিউচার ইন পাস্ট মানে শুডটা বসে। এখানে কিন্তু একটা ওয়েরর কারেকশন থাকতে পারে, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ উইল ফেল, এরকমও থাকতে পারে। তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হবে ওয়ার্ক হার্ড লেস্ট ইউ উইল ফেল হবে না, ইউ শুড ফেল হবে। এটা অনেকবার কিন্তু আমাদের এমনি এক্সামে অনেকবার কিন্তু এরর কারেকশনে এসছে,
যে ওয়ার্ক হার্ড লেস্ট ইউ উইল ফেল দেওয়া রয়েছে, বা এরকম দেওয়া রয়েছে ওয়ার্ক হার্ড ইউ শ্যাল ফেল দেওয়া রয়েছে, আর একটা জায়গা তো ওয়ার্ক হার্ড ইউ শুড ফেল। তাহলে কোন জায়গায় এররটা রয়েছে? তাহলে এররটা কোথায় হবে? এখানে, কারণ লেস্ট এর পরে কি হচ্ছে, এখানে শুড কথাটা ইউজ হবে। তাহলে ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল। বুঝতে পেরেছো? হয়েছে? আচ্ছা, এবারে দেখো, এরপরে হচ্ছে টিল, আর একটা হচ্ছে আনটিল। এটা কি হয়? টিল হতে পারে, একটা আনটিল হতে পারে। যেমন ধরো আমি যদি বলি ওয়েট, ওয়েট টিল আই কাম, ওয়েট টিল আই কাম, এরকম হতে পারে। অথবা আনটিল যদি হয় তাহলে কিরকম হবে? যেমন ধরো আমি যখন টিল হয় তখন একটা সিঙ্গেল সেন্টেন্সে সেটা কিন্তু টিল হয়। আনটিলটা কখন ইউজ হবে? আনটিলটা এরকম ইউজ হবে, যেমন ধরো দেখো, ডু ইউ ওয়ার্ক, ডু ইউ ডু ইউর ওয়ার্ক, ডু ইউর ওয়ার্ক আনটিল সাকসেস কামস, আনটিল সাকসেস কামস। ঠিক আছে? তাহলে ওয়েট টিল আই কাম, তার মানে এটা কি রয়েছে, একটা কি রয়েছে, একটা সিঙ্গেল সেন্টেন্সে হয়ে গেল, ওয়েট টিল আই কাম, সিঙ্গেল সেন্টেন্সে। আর একটা যদি আনটিল, হ্যাঁ যদি আনটিল হয় তাহলে কি করতে হবে, ডু ইউর ওয়ার্ক আনটিল সাকসেস কামস। তার মানে যখন দুটো সেন্টেন্স থাকবে তখন কিন্তু আনটিল হবে। হ্যাঁ, এখানে তোমার জন্য কিন্তু আনটিলের পরও কিন্তু দেখো ডু ইউর ওয়ার্কটাও তোমার কিসে রয়েছে, সিম্পল প্রেজেন্টে রয়েছে, আবার এটা আনটিলের পরে যেটা রয়েছে সেটাও কিন্তু তোমার সিম্পল প্রেজেন্টে রয়েছে। হয়েছে? বুঝতে পেরেছো? টিল আর আনটিলের ব্যাপারটা বোঝা গেল? টিল আর আনটিল, টিলটা হচ্ছে কি একটা সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে, আর আনটিলটা যখন থাকবে দুটো সেন্টেন্স যখন জয়েন হবে তখন কিন্তু আমরা আনটিল কথাটা ইউজ করব। ঠিক আছে? ওকে, নেক্সট। এবার হচ্ছে কি সো দ্যাট, সো দ্যাট। ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি হি হ্যাড প্র্যাকটিসড হার্ড, so that he passed. He had practiced hard, সে কিন্তু প্র্যাকটিস করেছিল, so that he passed. He had practiced hard so that he passed. এবারে তুমি এখানে দুটো জিনিস আমি এখানে ক্লিয়ার করতে চাই। প্রথম কথা, এ দেখো হি হ্যাড কথাটা কেন এখানে ইউজ করা হয়েছে আর এখানে পাস কথাটা কেন ইউজ করা হয়েছে? দেখো হ্যাড মানে কি হয়েছে, হ্যাডটা হচ্ছে একটা পাস পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পাস পারফেক্ট টেন্সটা কখন হয়? যে অতীতে দুটো ঘটনা ঘটছে, যে ঘটনাটা ফার্স্ট ঘটে তার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করি। তাহলে হি হ্যাড প্র্যাকটিস থার্ড, সে প্র্যাকটিসটা করেছিল বলেই সে পাসটা করেছিল। তাহলে প্রথম তো সে আগে প্র্যাকটিস করেছিল, তারপর না সে পাসটা করেছিল, আগে প্র্যাকটিস না করলে কি ওরা পাসটা করবে? তাহলে এই জন্য সেখানে কি করলাম, আমরা হ্যাড কথাটা আগে ইউজ করলাম। এইটাকে আমরা একটা কথা আছে হি হ্যাড প্র্যাকটিস দ্যাট সো দ্যাট হি পাসড। ঠিক আছে? হি হ্যাড প্র্যাকটিস হার্ড সো দ্যাট, এখানে কিন্তু সো আর দ্যাট কথাটা দুটো একসাথে যোগ হবে। ঠিক আছে? হি হ্যাড প্র্যাকটিস হার্ড সো দ্যাট হি পাসড। ঠিক আছে, লাস্ট একটা বলে শেষ করে দিচ্ছি, আর একটাই শুধু বাকি আছে, একটা হচ্ছে আফটার আর একটা হচ্ছে বিফোর। যেমন ধরো আমি যদি বলি আফটার ডুইং দ্য ওয়ার্ক, আফটার ডুইং দ্য ওয়ার্ক আই ফেল্ট রিল্যাক্সড, এটা হতে পারে। বা বিফোর ডুইং দ্য ওয়ার্ক আই ফেল্ট রিল্যাক্সড, আফটার ডুইং দ্য ওয়ার্ক আই ফেল্ট রিল্যাক্সড অথবা বিফোর ডুইং দ্য ওয়ার্ক আই ফেল্ট রিল্যাক্সড। ঠিক আছে? আফটার আর বিফোরটা সবসময় কি হচ্ছে, সবসময় আগে। আফটার ডুইং দ্য ওয়ার্ক আই ফেল্ট রিল্যাক্সড হয়েছিল, আর একটা হচ্ছে বিফোর ডুইং দ্য ওয়ার্ক আই ফেল্ট রিল্যাক্সড।
ঠিক আছে। সো এই ছিল আজকে কনজাংশন। কিরকম লাগলো সবার? পুরো কনজাংশনটা যে শেষ হয়ে গেলে এর পরের সপ্তাহে তোমাদের আবার প্রিপোজিশনটার যে সেকেন্ড পার্টটা, কারণ ওটা আগে কিছুটা পার্ট করিয়ে রেখেছিলাম, এর পরের সপ্তাহে নেক্সট পার্টটা পার্ট 2টা তোমাদের ধরবো। ঠিক আছে, কিরকম লাগলো ক্লাসটা সবার? আফটার ডুইং দ্য ওয়ার্ক বিফোর ডুইং দ্য আই ফেল রিল্যাক্সড, এটা হলো না? বললাম তো। আফটার ডুইং দ্য ওয়ার্ক আই ফিল রিল্যাক্সড মানে একটা অনেকক্ষণ কাজ করবার পর আমি রিল্যাক্স ফিল করেছিলাম, অথবা বিফোর ডুইং দ্য ওয়ার্ক, বিফোর ডুইং দ্য ওয়ার্ক আই ফিল ভেরি এক্সস্টেড। কাজটা করবার আগে আমাকে খুব পরিশ্রান্ত লাগছিল, কিন্তু কাজটা করে দেখলাম যে ঠিক আছে, কাজটা ভালোই। ঠিক আছে, বলো ক্লিয়ার, কিরম লাগলো ক্লাসটা? ঠিক আছে, ওকে। তো নেক্সট ক্লাসে আমরা প্রিপারেশনটাকে নিয়ে আবার ডিসকাস করবো। ঠিক আছে, প্রিপারেশন যে সেকেন্ড পার্টটা হবে। ওকে, চলো তাহলে এন্ড করে দিই।